এই ৭১কে নিয়ে স্বৈরশাসক হাসিনা এই দেশকে বিভাজনের দিকে ঠেলে দিয়েছিল। মুক্তিযুদ্ধের ব্যবসা করে এই দেশের মধ্যে বিভাজনকে, বিভেদকে উস্কে দিয়েছিল। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটিকে পাশের একটি রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার উপক্রম করেছিল। সেই বিভাজন থেকে বের করে এনে, সেই বিভাজন থেকে মুক্তি দেওয়ার জন্য ১৩ শাপলা সংগঠিত হয়েছিল। জুলুমকে বিতাড়নের জন্য, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য, নাস্তিক্যবাদকে এই দেশ থেকে উৎখাত করার জন্য, এ দেশের আবহমান কালের ধর্মীয় যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার জন্য শাপলা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই শাপলার মধ্যেও এই ফ্যাসিবাদী হাসিনা, স্বৈরশাসক হাসিনা গণহত্যা চালিয়ে এই দেশকে আবারও রক্তপাতের দিকে ঠেলে দিয়েছিল এবং এই দেশের পরিবেশকে আবারও অস্থির করে তুলেছিল। শাপলার যে সূর্য উদিত হয়েছিল এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই সূর্য ১৬ কলায় পূর্ণ হয়েছিল এবং পূর্ণ আলো ঝলমলে মধ্য দুপুরের সূর্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল ২৪-এ এসে। আমরা এই ২৪ পরবর্তী এবং নির্বাচন পরবর্তী এই বাংলাদেশের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, শাপলা নিয়ে যারা খেলেছিল, শাপলার যোদ্ধাদেরকে নিয়ে যারা খেলেছিল, তাদের পরিণতি আপনাদেরকে সুস্পষ্টভাবে দেখার অনুরোধ জানাচ্ছি। যদি আবারও শাপলার গণহত্যার বিচার নিয়ে কোন রকমের প্রহসন করা হয়, তাহলে আবারও কিন্তু আমাদের সামনে শাপলার খুনিদের মতো কোন করুণ পরিণতি অপেক্ষা করছে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, বর্তমান নির্বাচিত সরকারের যে প্রধান প্রসিকিউটর আছেন আমিনুল ইসলাম সাহেব ইতিমধ্যে জানিয়েছেন ৯০% কাজ গোছানো হয়েছে। খুব শীঘ্রই শাপলার গণহত্যার বিচারের রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হবে। আমরা আশাবাদী থাকতে চাই, খুব দ্রুতই শাপলার গণহত্যার রায় সুস্পষ্টভাবে সামনে আসুক, এই দেশের মানুষ আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলুক এবং আগামী প্রজন্ম স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশের আলোকিত চিত্র দেখুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।